বান্দা যখন কবরের ভয়ে, মরণের ভয় বান্দার অন্তরের ভিতরে ঢুকিয়া বান্দা যখন খাস তওবা করে, আল্লাহ বলে ডাক দেয়, আসমান থেকে জমিন পর্যন্ত যত গুনাহ করেছো সমস্ত গুনাহগুলো আমার আল্লাহ চিরতরে মাফ করে দেয়। জোরে বলা যাবে না মারহাবা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? এর কত গুনাহ করছি রে মাওলা জীবনে, মাফ করে দাও মাহফিলের খাতিরে। লা ইলাহা কষ্ট হচ্ছে ভাই, কালেমা পড়তেছেন তাও মনে হচ্ছে আপনারা ভয় পাচ্ছেন। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা নাই কোন ইলা ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাকের প্রেরিত রাসূল বা বান্দা হলো রাহমাতাল লিল। ভয় পাচ্ছেন? সাক্ষী দিচ্ছেন কি? লা আল্লাহ নাই, কি আছে? আল্লাহ নাই কোন ইলা, কে ছাড়া? জোরে বলেন কে ছাড়া? যেই জিকির করতেছেন সব মনে হচ্ছে ঘুমাচ্ছেন, ঘুমাচ্ছেন মনে হচ্ছে। আস্তে দোকান বসার যা উঠানোর দরকার নেই, এখন থাক, যারা গরিব মানুষ আইছে থাক, তবে ওই জায়গায় গেন্দাম দরকার নেই না, সবাই যার কপালে লেখা আছে বাবা সে আসবে, থাক না, এখন আর খাদাখানির দরকার নেই, থাক। মহব্বতের সঙ্গে জিকির করেন লা ইলাহা। আপনাকে ধন্যবাদ, ধন্যবাদ, এখন আর দরকার নেই, থাক। ইল্লাল্লাহ, কপাল তাদের ভালো, তারা দৌড়ে চলে আইব। লা ইলাহা মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা। আরো জোরে বলেন, মদিনা দেখতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, বলো নাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মহব্বত বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা। এ দুনিয়ার মুসলমান, এ জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না, সেই দেশের নাম হলো কবর। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? আর মানুষের তিনটা বিপদ, নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। ও দরদি বন্ধুরা, দিলের কান্ডা লাগা শোনো, 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ, 2 নাম্বার বিপদ হলো কবর, 3 নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। যে কথাগুলো বলি একটু দিলের কান্ডা লাগা শুনে নাও বাজান। ও দরদি বন্ধুরা শোনো, পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে যার কোনো সিরিয়াল নাই, পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় দাদা জিন্দা নাতি নাই, নাতি জিন্দা দাদা নাই, বাবা জিন্দা
বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই। সন্তানের লাশ বাবার কাঁধে, বাবা আল্লাহ সন্তানের কাঁধে। ওই লাশ বহনকারী ব্যক্তি জানে পৃথিবীর মধ্যে বাবার লাশটা কত ভারী। লাশ বহনকারী ব্যক্তি জানে ওই তার সন্তানের লাশ কত ভারী গো। বাবারে জিগাইবেন, বাবা বলবে দুনিয়ার মানুষ শোনো, এই পৃথিবীর মধ্যে আমার সন্তানের লাশ এত ভারী রে। আজকে যারা বাবারে কাঁধে নিয়েছেন, বাবারে কাঁধে নিয়ে কবরে নামাইছ, দরদি বন্ধু শোনো, এই পৃথিবীর মধ্যে এত ভারী বস্তু আর কোথাও আর গ্রহণ করো নাই। এই জন্য পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। মানুষের মৃত্যু হয় দুইটা টাইম, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। এই পৃথিবীর মধ্যে ফিরাউন, নমরুদ, কারণ যারা খোদাই দাবি করেছিল তারাও দুনিয়ার মধ্যে নাই। যারা পৃথিবীর মধ্যে রাজত্ব করেছিল দুনিয়ার মুসলমান কেউ দুনিয়ার মধ্যে নাই, সবাই বিদায় নিয়ে চলে গেছে। আপনাকে আমাকেও বিদায় নিতে হবে। এই দুনিয়া চিরস্থায়ী থাকার জায়গা না, থাকার সম্ভাবনায়। আমার বাবারা যাদের দাপট এলাকার মধ্যে চলতে পারতেন না, আজকে তাদের কবর উপরে দিয়ে গরু ছাগলে ঘাস খায়। যাদের দাপট এলাকার মানুষ চলতে পারত না, তাদের কবর উপরে কুত্তা শেলে পায়খানা করে। কবর থেকে খেদানোর মতো ক্ষমতা আল্লাহ তাদের দেয় নাই। এই পৃথিবীর মধ্যে প্রতাপশালী বাদশা বানাইল চারজন ব্যক্তিকে আমার আল্লাহ। তাদের দাপট দেখাইয়া মনে রাখবেন মুসলমান, আমি আস্তে আস্তে আলোচনার দিকে যাব। মুসলমানদের মধ্যে দুজন, কাফেরদের মধ্যে দুজন। মুসলমানদের মধ্যে দুজনের একজনের নাম হলো বাদশা সুলাইমান। আল্লাহ তাকে এত দাপটের বাদশা বানাইল, অদ্য পৃথিবীর খলিফা বানায়া দিল। এই পৃথিবীর মধ্যে আল্লাহ তারে একটা মুজিজার চেহারা দান করল। ও মুসলমান শুনে নাও, মুসলমান শুনে নাও, শুনে নাও, দিলের কান্ডা লাগা শোনো গো। এই পৃথিবীটা ঘুরে ঘুরে দেখতো একটা চেয়ার দিয়া, যার মধ্যে সিংহাসনে বসিয়া, যার হাওয়া লাগতো না, ডিজেল লাগতো না, প্যান্ডেল মুসলমান কি লাগতো না, পেট্রোল লাগতো না, শুধু হুকুম দিত, অল পৃথিবী ঘুরিয়া ঘুরিয়া দেখতো না মুসলমান। হযরত দাউদ আলাইহিস সালামের কলিজার টুকরা ছিলেন হযরত সুলাইমান পয়গম্বর। আল্লাহ তাকে একটা আংটিও দান করেছিল, মুজিজার আংটি দান করেছিল, একটা চাবুক দান করেছিল মুসলমান, একটা শ্রীকুটি দান করেছিল মুসলমান। শুনে নাও, শুনে নাও, সিংহাসন আল্লাহ তারে দান করেছিল মুজিজার। মুসলমান শোনো, এই ব্যক্তিকে আল্লাহ তামাম পৃথিবীর মধ্যে অদ্য পৃথিবীর খলিফা বানানো পরেও সে তাকেও দুনিয়া থেকে বিদায় হওয়া লাগছে। জোরে বলেন ঠিক কিনা? ও দরদি বন্ধু শোনো, আর একজন বাদশা বানাইলেন, যারই অদ্য পৃথিবীর খলিফা বানানো হলো, যার নাম হলো বাদশা জুলকারনাইন। আল্লাহ তারে পৃথিবীর মধ্যে 1600 বছর হায়াত দান করলেন। কত বছর? জোরে বলেন কত বছর? এই আতিক ভাই উপর আসেন, উপর আসেন, উপর আসেন। 1600 বছর হায়াত দান করল। যারা মসজিদের ইমাম আছেন, হাফেজ আছেন, আল্লাহ রাস্তা উপরে আসবেন। আমি তো সবাই চিনি না, সবাই তো চিনি না, আপনারা দয়া করে, আপনাদের ইজ্জত অনেক সম্মান, হাফেজে কোরআন, মসজিদের ইমাম সাহেব, আল্লাহ আপনাদের ইজ্জত দিছে। আমি তো সবাইকে চিনি না, দয়া করে উপরে বসলে বেশি খুশি হব। জায়গা আছে যেহেতু, আপনারা বসলে অনেক মজা পাবো। আমরা ভাই ভাই মিলে থাকবো। যদি কোনো রং কথা বলি, সঙ্গে সঙ্গে বলবেন হুজুর এটা ভুল করতেছে, কারণ আমি আলোচনা শুরু করছি সবে মাত্র। ধীরে ধীরে আমরা আলোচনার দিকে যাব। আমি রুহুল আমিন সিদ্দিকী বাস্তববাদী বক্তা, মানুষের চেহারা দেখে বেশি ওয়াজ। অনেক ওয়াজ রয়েছে, যুবকদের ওয়াজ, সামাজিকতার ওয়াজ, এই কত কথা রয়েছে। দেখা যাক কোন দিকে আগানো যায়। মানুষের ভিতরে মরণের কোনো ভয় নাই, মানুষের ভিতরে এমন ভাবে হারাম ঢুকছে মানুষগুলো। এই দুনিয়া, নবীজি বলছে বাল্লুহা কেলাফ, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি।
মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, শেষ জামানার মানুষ অর্থ পাইলে খুশি হবে। দেখবেন ওই টাকা হারাম পথে ঘুষ, সুদ, জিনা, ব্যভিচার, অন্যায়, জুলুম এমন ভাবে শুরু হয়ে গেছে, মানুষ শুধু অর্থ অর্থ অর্থ। কিন্তু একবার কি চিন্তা করছে, এই বাড়ি গাড়ি সব কিছু শেষ হয়ে যাবে। আল্লাহ নিজেই বলে কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? জোরে চিল্লায় বলা যাবে না কে? এই আসতে বলবেন না, জোরে বলবেন। ওয়াজ আমাদের করাইতে হবে। আগের যে বক্তা আছে করে, সব বক্তা আছে, বক্তাদেরকে ওয়াজ বক্তারা করে, আর আমি রুহুল আমিন দেব ওয়াজ করাইতে হয়। যত প্রেম দিবেন, ভালোবাসা দিবেন, সুন্দর কথা বাইর হবে। ফাঁকি দিবেন, আমি ফাঁকিতে চলে যাব। আগেই বলছি যে আপনারা যত প্রেম দিবেন, আমার ভিতরে স্পিরিট বাড়বে, সুন্দর কথা বাইর করে দিবে আল্লাহ। আর আপনি যত ফাঁকি দিবেন, আমার মজা লাগতো না, আল্লাহ আর বাইর করতো না। কারণ এত কষ্ট করে আমার মাগুরা থেকে আনছেন। এই শেরপুর আর মাগুরা কত দূর দূরত্ব জানেন? এত দূর থেকে বক্তার অভাব নাই এলাকায়। এই শেরপুরের জমিনে বড় বড় বক্তা আছে, নামি দামি বক্তা আছে, আমার তাদের পায়ের ধুলার সমতুল্য আমি যোগ্য না, এলেমের কাছে আমি কিচ্ছু না। এই গুনাহগারকে এত দূর থেকে বাছাইকৃত করেছেন। সুতরাং আমার জবান থেকে আমি রং তামাশা করে ওয়াজ করতে পারি না, মানুষের গালি দিয়া ওয়াজ করতে পারি না, গিবাত করে ওয়াজ করতে পারি না। আমার ওয়াজ হয় চোখের পানি, ভালোবাসার প্রেম ছাড়া ওয়াজ আমি বুঝি না। যতগুলো ওয়াজ দেখবেন, রুহুল আমিন সিদ্দিকী কাউকে গালি দিছে, রুহুল আমিন সিদ্দিকী কাউকে ফাইসা কথা বলেছে, এই রিপোর্ট একটা ওয়াজের ভিতর পাবেন না। কারণ এগুলো আমার শিক্ষা আমার উস্তাদ দেন নাই, বাবা মা থেকে শিক্ষা নিই নাই। আর জীবনে ওয়াজ আমার বাইর হবে না আমার জীবনে। এখন তো ওয়াজের ময়দান নাই, ওয়াজের ময়দান আছে শুধু গালাগালি। আসলেই কে কারে গালি দিবে, ও পীর ভালো না ও পীর ভালো, ওই নবী নুন না মাটি, মিলাদ কাম জায়েজ না না জায়েজ, এই হলো আমাদের ওয়াজ। কথা বুঝেননি? বাবার জুতা দিয়ে পিটায় বাড়িতে খেদাচ্ছে, ওদিকে খেয়াল নাই। জাহান্নামীরা ঘুষ সুদ হারাম খেয়ে চলে যাচ্ছে, ওদিকে খেয়াল নাই। শুধু আমরা চলতেছি, শুধু ওই যে সাবজেক্ট পাইছি ওর আর বাইরে যাওয়ার কাজে। কথা বোঝেননি? কথা বোঝেন? সমাজ কি পাচ্ছে, সমাজ জাতি কি পাচ্ছে আমাদের বুঝতে হবে। আমাকে নিয়ে আসছেন কিছু কথা শোনার জন্য, আমাকে গালি দেওয়ার জন্য আনেন নাই। এই জন্য যতটুকু সময় থাকবো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবে। একটা হলো জুমলায়ে খবরিয়া, একটা হলো জুমলায়ে হিংসায়া। জুমলায়ে খবরিয়া বলা হয় বক্তা মনের ভাব প্রকাশ করে, শ্রোতা সহজে বুঝতে পারে, এটাকে জুমলায়ে খবরিয়া বলে। জুমলায়ে হিংসায়া, বক্তা মনের ভাব প্রকাশ করলে কোনো কসু কলা কিছু বোঝে না, ইয়েস নো ভেরি গুড। কথা বোঝেন নাই? এই হলো অবস্থা। এই জন্য আমি যত সময় থাকি আমার ভাষা বুঝতে কষ্ট হচ্ছে। শেরপুরের ভাষার লগে মিল আছে। আতিক ভাইয়ের লগে গল্প করছে তো আজকে, উনি কথা কইলে আমি শুনি, ফয়সাল ভাইয়ের লগে আলাপ আছে, কোনটা কথা বলছে একটু শুনছি। এইগুলো মোটামুটি মিলানোর চেষ্টা করতেছি, বাকিটা দেখা যাক কোন দিকে যাওয়া যায়। মহব্বতের সঙ্গে বলেন লা ইলাহা। আরো জোরে বলেন লা ইলাহা। অগজমগের মনের বেদনা হায় হায় বুঝাইলে কেউ বোঝে না, আইর শোনাইলে কেউ শোনে না, বল শুনাইলে কেউ অগ শোনেন শাহে মদিনা। লা ইলাহা, জবান খুলে লা ইলাহা। তুমি কাউকে বানাইলা নবিউল্লাহ, তুমি কাউকে বানাইলা খলিলুল্লাহ। অগণর মুহাম্মদ সাল্লাল্লাহ, বলো নূর মুহাম্মদ। এর লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। লা ইলাহা মুহাম্মাদুর। এ দুনিয়ার মুসলমান বলতেছিলাম, বাদশা জুলকারনাইনকে দুনিয়ার মধ্যে হায়াত দিয়েছিল 1600 বছর। কত বছর? 1600 বছর আল্লাহ তারে হায়াত দান করেছে। ও বন্ধু শোনো গো, আল্লাহ তাকে একটা মুজিজার ঘোড়া দান করেছিল। সেই ঘোড়াটা একটা কদম পা ফেলাইলে, একটা কদম ফেলাইলে মুসলমান শোনো গো 12,000 মাইল অতিক্রম করত। জোরে বলা যাবে না মারহাবা?
কত হাজার মাইল? 12,000 মাইল। বাংলাদেশটা 12,000 মাইল হইতো না। সুতরাং বাদশাহ জুলকারনাইনের ঘোড়াটা এই জমিনের মধ্যে পা লাগানো লাগতো না। এত বড় কদম তার ওই ঘোড়াটা দিয়া। বাদশাহ জুলকারনাইন লম্বা ছিল 48 হাত লম্বা। কত হাত? জোরে বলেন কত হাত? 48 হাত লম্বা ছিল এই বাদশাহ জুলকারনাইন। এই ঘোড়াটা দিয়া এই পৃথিবী 2 বার ভ্রমণ করল রে মুসলমান। এইখানে যারা মক্কা মদিনায় গেছেন, মদিনা থেকে উত্তর দিকে একটা মহকামা আছে। এই মহকামাটার নাম হলো আলেকজান্দ্রিয়া সিটি শহর বলা হয়। এর মধ্যে বাদশাহ জুলকারনাইনকে শোয়ায় রাখা হয়েছে। এর কবরের পাশে বিশাল একখানা সাইনবোর্ড লাগানো আছে। লিখে দিছে, আগেই মরণের আগে লিখে গেছে, দুনিয়ার মানুষ, আমি মাত্র সীমিত, আমার হায়াত মাত্র কত 1600 বছর। কত বছর? এর 1600 বছর হায়াত পাইয়া রে বাদশাহ জুলকারনাইন বলে, মাত্র আমার হায়াত 1600 বছর। আমি যে ভুল করেছি দুনিয়ার মানুষ, শোনো, এই ভুলটা তোমরা কেউ করো না। কারণ এই দুনিয়া মিশে, এই দুনিয়া সম্পূর্ণ মিশে। এই দুনিয়া ছেড়ে দাও, আমি বাদশার মতো তোমরা ভুল করো না। ওরে 1600 বছর হায়াত পেয়ে কয় মাত্র সীমিত হায়াত। মুসলমান 48 হাত লম্বা মানুষটাই দুনিয়ার মধ্যে নাই। শেরপুরের জমিনে এত লম্বা মানুষ নাই, এত বড় হায়াতালা মানুষ নাই। আল্লাহ তাকেও দুনিয়া থেকে বিদায় করে দিছে রে মুসলমান। এবার কাফেরদের মধ্যে 2 জনকে আল্লাহ প্রতাপশালী বাদশা বানাইলো। এদের মধ্যে একজন হলো মুসলমান বাদশা। মুসলমান শোনো, ও মুসলমান শোনো, বাদশা নমরুদ এই পৃথিবীর মধ্যে আল্লাহ তারে বিশাল প্রভাবশালী বাদশা বানায়া দিলেন। ওই মিশরের অধিপতি বানায়া দিয়া পরও আল্লাহর সঙ্গে নাফরমানি করেছিল। উনি আল্লাহ হতে চেয়েছিল। এই দুনিয়ার মধ্যে এত এত নিয়ামত পাওয়ার পর আল্লাহর সঙ্গে নাফরমানি করেছিল এই বদমাইশটারে মুসলমান। আর একজন ছিল বাদশা বক্তানসর। এই পৃথিবীর মধ্যে 4 জন ব্যক্তি, মুসলমানদের মধ্যে 2 জন, কাফেরদের মধ্যে 2 জন। আল্লাহ পাক প্রতাপশালী বাদশা বানায়া পরীক্ষা করেছিল, দেখি আমি রব্বি কারিমকে ভুলে যাই কিনা, আমি রব্বি কারিমের পক্ষে কে থাকে। ওরে আর একটা পরীক্ষা করেছিল আমাদের আপনার জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহর সাথে। মুসলমান, আমি যেদিকে যাইতেছি ওদিকে আলোচনায় যেতে লাগলো, অনেক সময় লাগবে। ইব্রাহিম খলিলুল্লাহ এমন আল্লাহ সম্পদের পাহাড় দান করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধন ভান্ডারের মালিক বানায়া দিলেন। ফেরেশতা জিবরিল আমিন ডাকতে কয়, রব্বি কারীম, আপনার ইব্রাহিম শুধু আপনার ইবাদতে মশগুল, আপনার জন্য পাগল। আরে রব্বি কারীম ডাকতে বলে, জিবরিল আমার ইবন পাগল, আমার গোলাম, আমার প্রেমিক ইব্রাহিমকে এত ভালোবাসে আমার আল্লাহ। বাবারা দিলের কান্ডা লাগা শুনে নেন। জিবরিল আমিন কয়, রব্বি কারীম, যদি আপনি ইব্রাহিমের ধন সম্পদ ছিনিয়ে নেন, আমার মন বলে জীবনেও আপনার আর গোলামি করব না, আপনার প্রেমের মালার গলায় রাখবে না। আমার আল্লাহ কয়, না না, আমার ইব্রাহিম দুনিয়ার মুখাফেক্কি না, আমার আল্লাহর মুখাফেক্কি। আজকে আমার সমাজে দেখা যায় অনেকেই পৃথিবীতে চাকরি, মুসলমান চাকরি হয় না, কত তাহাজ্জুদের নামাজ পড়ে, মানত করে, মসজিদে একরে পড়ে থাকে, বিয়ে হচ্ছে না, শুধু দোয়া করে, নামাজ পড়ে, দোয়া করে, বিদেশে যেতে পারে না, দোয়া করে। পড়া পড়া যুবক যেই যায় মুক্ত হয়ে যায়, নামাজ ভুলে যায়, আল্লাহ ভুলে যায়। জোরে বলেন ঠিক কিনা? ও যুবক, দিলের কান্ডা লাগা শুনে নাও। এবার ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসলেন। জিবরিল আমিন প্রতীক সেজে চলে আসলেন। এসে জিকির করে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। এই জোরে, লা ইলাহা, আর জোরে লা ইলাহা। এ দুনিয়ার মুসলমান,
ইব্রাহিম আলাইহিস সালাম জিকির শুনলাম পাগলের মতো আইসা দেখে এক পথিক জিকির করে, আল্লাহর জিকিরে মশগুল হয়ে আছে। ডাক দে বলে, পথিক রে, তুমি আমার মাওলার জিকির কেন বন্ধ করে দিলা? ইব্রাহিম আলাইহিস সালাম উনি বকরি চড়াইতেছিলেন। ডাক দে কয়, পথিক রে, তুমি কেন জিকির বন্ধ করে দিলা? পথিক, আমি ফ্রিতে জিকির করি না, পারিশ্রমিক ছাড়া। তুমি আমাকে পারিশ্রমিক দাও, তাহলে আমি তোমার জিকির শোনাইব। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দে কয়, পথিক তুমি কি চাও? বলে, আপনার এই মাঠ ভরা যত ছাগলগুলো আছে যা চড়াইতেছেন, এগুলো যদি আমারে দিয়া দেন তাহলে আমি জিকির শোনাবো, আপনারে আমি আল্লাহর নাম শোনাবো। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, পথিক রে, আবার ছাগলের প্রয়োজন নাই, সব ছাগল আমি তোমারে দিয়ে দিলাম, সব বকরি আমি তোমারে দিয়ে দিলাম, বিনিময়ে তুমি আমার মাওলার জিকির শোনাও। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। এরে কয়েকবার জিকির করিয়া পথিক বন্ধ করে দিল জিকির করা গো। ইব্রাহিম নবী ডাক দেখো, পথিক জিকির কেন বন্ধ করে দিলা? পথিক বলে, হুজুর আপনি যে পারিশ্রমিক দিয়েছেন এর বিনিময়ে জিকির করলাম, আর কি করতাম? কয়, পথিক রে, ও পথিক জিকির কর, আমার মাওলার প্রেম ছাড়া আমার ভালো লাগে না, আমার মাওলার জিকির ছাড়া আমার ভালো লাগে না। আরে কলব তো জিন্দা করার দরকার। মানব দেহের বান্দুদের নিচে আছে একটা হাড়, হাড্ডি নিচে একটা গোস্ত। গোস্তটা আরবিতে বলে কালব, ইংলিশে বলে হার্ট, বাংলায় বলে হৃৎপিণ্ড। এটা পবিত্র করতে হলে মুসলমান ইবাদত বন্দেগি করা লাগবো, আল্লাহর গোলামি করা লাগবো। এই দুনিয়ার গোলামি করে কোনো লাভ নাই। এই জন্য আমি সূরা ইখলাস থেকে তেলাওয়াত করা শুরু করে বলেছিলাম, আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ ডাকতে বলে, আপনি জানা দেন আমি আল্লাহ এক, আমি আল্লাহ কয়জন? একটু জোরে চিল্লায় বলা যাবে না কয়জন? আর একটু জোরে বলা যাবে না কয়জন? আল্লাহ কয়, ডাক দে হাবিব রে, আমি আল্লাহ একজন, আমি আল্লাহ এক। এই পৃথিবীর মধ্যে কারো জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। এই আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য কেউ নাই, সমকক্ষ কেউ নাই। সারা পৃথিবী আমার মুকাফেক্কি, আমি কারোর মুকাফেক্কি নয়। সুতরাং এই সেই রব্বি কারীমের সবাই আমরা মুকাফেক্কি। আর মুসলমান কেউ হয়েছে পীরের মুকাফেক্কি, কেউ হয়েছে সংসারের মুকাফেক্কি, কেউ হয়েছে দুনিয়ার মুকাফেক্কি। এই দুনিয়া শেষ করে দিবে আপনারে মুসলমান, শুনে নাও। এর রব্বি কারীম যার পূজা করব একমাত্র আমার রবের, একমাত্র গুণগান গাবো আমার আল্লাহর, সিজদা করব আমার আল্লাহর। এই দুনিয়ার মধ্যে কোথাও আর গায়রুল্লাহ নয়, একমাত্র সিজদা পাওয়ার যোগ্য হলো আমার রব্বে কারীম, আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? আর একটু জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার? এরা দেবতা পূজা করো না, মন্দিরে পূজা করো না, পীর পূজা করো না, ছেড়ে দাও, ছেড়ে দাও, ভণ্ডামি ছেড়ে দাও। আজকে মানুষকে তোমরা দুনিয়ার মধ্যে, এরা পীর কোনো মাকসুদ নয়, মাকসুদ হলো স্বয়ং আল্লাহ। কোন পীর সাহেব হিদায়াতের মালিক নয়, কোন আলেম সাহেব হিদায়াতের মালিক নয়, কোন আমির সাহেব হিদায়াতের মালিক নয়। আজকে ভণ্ডগুলো প্রতারণা করে মানুষকে ঈমান হরণ করে ফেলে। এই মানুষের ঈমানের বলে আমরা ঈমানের দায়িত্ব নিয়ে নিছি, আমরা হেদায়েতের দায়িত্ব নিছি। এ ভণ্ডরা শোন, এ ভণ্ডরা শোন, হেদায়েতের মালিক আমার নবীজিও না, হিদায়াতের মালিক স্বয়ং আল্লাহ। যদি হেদায়েতের মালিক নবীজি হতো তাহলে আবু জাহেলের কপালে কালেমা জুড়ত। আমার দেশের কিছু ভণ্ড প্রতারক কয় পীরের তাকবীর বদলায়া দিতে পারে। এ ভণ্ড কাচ্চাপ, আল্লাহর লানত পড়বে তোদের উপর।
আজকে মানুষ কোনো ভাগ্য পরিবর্তন করতে পারে না, কারণ ভাগ্য পরিবর্তন করে রব্বে কারিম। জোরে বলেন ঠিক কিনা? কষ্ট হয়, কষ্ট হয়। ওই তো পরে কেবল অফায় শুরু করছি, আস্তে আস্তে যায়। কথা হইতে নিরে কষ্ট হয়। আপনাদের মুখটা বেজার মনে হচ্ছে। অসংখ্য ভণ্ডর আবির্ভাব হবে। এই ভণ্ডগুলো পানির পরে হাত দেবে, ডুববে না। বাতাসের উপর দূরে যাবে, পড়বে না। আগুনে হাত দেবে, পড়বে না। নামাজ তারা পড়বে না। ভণ্ড 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 জোরে বলেন ঠিক কিনা? অসংখ্য ভণ্ডরাও কেরামতি দেখাতে পারে। আমার দেশের অনেক কাশপুকুই লাগেছে রে, জুতাতে ফিটাইবো। আগে দেখতে হবে শরীয়তের মাপকাঠি তার ভিতরে, তাকাইলে শরীয়তের মাপকাঠি আছে কিনা। যেটা বলেন ঠিক কিনা? রাগ করেন, রাগ করেন। শরীয়তের মাপকাঠি নাই, নামাজ একত্রেও পড়ে না, কাশপুকুই লাগেছে। নামাজ কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ। যে পীর নামাজ পড়ে না, যে পীরের মুরিদ নামাজ পড়ে না, তার কিসের কাশফু খোলা? জোরে বলেন ঠিক কিনা? রাগ করেন, আবার আমার পরে গালিগালাজ করতে পারেন। যে পীরের কথা কইল, কথা বুঝছেন নি? আমার দেশে আমিও পীর মুরিদি করি, ভয় নাই। আমিও পীর মুরিদি করি। তবে আমার দেশে যে ভণ্ডামি শুরু হয়েছে, 6টা কালমা জানে না, সূরা ফাতিহা সহি শুদ্ধ পড়তে পারে না, কাশফুকুই লাগেছে। কথা কয় না কেন? কাশফুকুই লাগেছে। আর সেই পীরকে নিয়ে নাচানাচি করতে আল্লাহকে ভুলে গেছে। আল্লাহকে ভুলে গেছে। আল্লাহর সিজদা দেয় না, পীরের পায়ে সিজদা লাগাইছে। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? মানুষের পায়ে সিজদা দিয়ে পড়ে আছে। আরে সিজদা, এগুলো কে শিখাইছে তোরে? এগুলো কে শিখাইছে? আর আমার দেশে কিছু দালাল বক্তা আছে, এদের সাফায় গায়। জোরে বলে ঠিক কিনা? আমার দেশে দালাল বক্তা গুলো মালের কাছে বিক্রি হয়ে গেছে। মাল দিয়া কিনা নিছে দালাল গুলো। আইয়া কয় জিন্দা পীর টাটকা পীর দেখবা। টাটকা পীর দেখলে সিহারার মধ্যে কোনো নূর নাই। সিহারার মধ্যে দেখলে রাগ করেন না, দেখলে খাটাসের মতো দেখা যায়। আমার মতো কাচ্চাপ, আমার মতো একদম দেখা যায় কিসের মতো? আপনার আসওয়াত। কথা কয় না কেন? কালো মানুষ বলে ঘৃণা করি না, তবে যে ব্যক্তি নামাজি তার চেয়ারের ভিতর নূর এসে যায়। কথা কন না কেন বাবা? কালো হইলেও তার 5 ওয়াক্ত নামাজের ভিতরে নূর চমকায়, তার ভিতরে চকচক করে। আর নামাজ না পড়লে দেখবেন হিন্দুদের কত ভালো চেয়ারওয়ালা মেয়ে আছে, পুরুষ আছে না, ওদের চেয়ারের ভিতরে একটা ভাবই আলাদা, ওটা বোঝা যায় এটা বেনামাজ। কালোটার দিকে তাকাবে, নামাজ পড়লে তার ভিতরে নূর চমকায়। জোরে বলেন ঠিক কিনা? নামাজ নাই, শরীয়তের বিধান নাই, টাকার নিচে কাপড়, দাড়ি ক্লিন সেবায় 30 বার। আরে বাবা, 7 দিনে 14 বার সেবায়। কয় আমি নবীর উম্মত। ওরে জুতা দিয়ে পিটানোর দরকার। ওরে মরে গেলেই লুঙ্গি খুলে দেখা লাগবে ওটা হিন্দু না মুসলমান। আর ও বানায় যে আমি কথা বুঝিনি, কয় নবীর উম্মত। রাগ করেন? আছে না এরকম বাবা? রাগ করতেছেন আমার উপরে? আছে না? আছে না? এই দাড়ি 30 বের। আমি যদি বলি, মাঝে মাঝে বলি, যারা দাড়ি চাষে এদের বলবা চাষা, যারা রাখছে তারা ভাই। এগুলো ভাই, যেগুলো রাখে না ওগুলো চাষা। যারা বলেন ঠিক কিনা? রাগ করেননি? দেখছেন আওয়াজ কমে গেছে, তার মানে আমার পরে গুসা হয়েছে। গুসা হয়েছেন? একটু আওয়াজ দিবেন, কারণ আমি একেবারে বাবা জুয়ন না। 43 বছর বয়স চলে। কত বছর? 43 বছর। 2000 সালে কামেল কমপ্লিট করছি। তার মানে আজ 24 বছর আগে কামেল পাস করছি। 24 বছর আগে কামেল। দেখা যাচ্ছে এরকম। আমার সফর সঙ্গী মেহেদি হাসান আছে, আমার ছোট ভাই দাড়ি মোছ পাইকে একদম বুড়ো পেয়ে গেছে। আমি মাঝে মাঝে আমারে কয়, মানুষ কি তুই জুয়ন হইতেছিস? আমি কে জুয়ন হইতেছি না, দেখলে মনে হয় বাচ্চা, আসলে না। 43 বছরে পা লাগাই দিছি। দেখলে বোঝা যাইব? দেখলে মনে হয় 19-20 হইব, 22-23 হইব না বাবা। কারণ এই দুনিয়ার মধ্যে নবীর পক্ষে থাকেন, ইসলামের পক্ষে থাকেন, কোরআনের পক্ষে থাকেন, দেখবেন ইজ্জত সম্মান আল্লাহ বাড়িয়ে দিবে। আল্লাহ আপনার দেহটাকেও ভালো রাখবে। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা মদিনা দেখতে পারলাম না। আরো জোরে বলেন। মদিনা যাইতে পারলাম না, মদিনা
এই আমি অসহায় তাই এত দূরে রই, অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে নাই মদিনা যাইতে পারলাম না মদিনা। এ দুনিয়ার মুসলমান প্রতীক জিকির বন্ধ করে দিছে রে, মনে আসেনি বাবা? দেখতে ইব্রাহিম আলাইহিস সালাম জিকির বন্ধ করে দিলেন। এখন জিকিরের বিষয় মনে রাখবেন, জিকির সাধারণত দুভাগে বিভক্ত। একটা জিকির জাহিরি, একটা হলো বাতিনি। জাহিরি জিকির স্পষ্ট জিকির আল্লাহ আল্লাহ আল্লাহ। বাতিনি জিকির আবার দুভাগে বিভক্ত, একটা ঠোঁট বন্ধ জিহ্বা বন্ধ, জিহ্বা কাসাল, আর একটা জিহ্বা বন্ধ ঠোঁট বন্ধ। মানব দেহের বান্ধুদের নিচে একটা আর হাড়ের নিচে একটা গোস্ত, আরবিতে বলে কলব, ইংলিশে বলে হার্ট, বাংলায় বলে হৃৎপিণ্ড। এটা যাদের পবিত্র, সমস্ত রাজ্য পবিত্র। কিতাবের ভাষায় জিকির 4 ভাগে বিভক্ত। এক কথায় জিকির মানেই স্মরণ করা। এখন আজকালকে দেখতেছি ভিডিওর মধ্যে নারী পুরুষ একত্রিত হইয়া এমন খেসা ডান্স দিতে, তার এটার নাম জিকির। যদি কোন ঠিক কিনা এক জায়গা হইয়া পাতিলি বাইয়া রাগ করে, রাগ করে আইরা জিকির, আইরা জিকির। পীরেরও খাসলত কেমন, মুরিরও খাসলত কেমন? ভাই ওদের কাশপ খুলছে শুধু মারেফাত। কথা কয় না, কথা কয় না। এটা হলো মরার পথ। এটা কিসের পথ? যদি বলেন কিসের পথ? মরার পথ। মারেফাত, শরিয়াত, তরিকত, হাকিকত। শরিয়াত ছেড়ে দিলে কাফের, তুই তো নিজেই কাফের, সে তো শরিয়াত ছেড়ে দিছিস কাফের। শরিয়াত তার ভিতরে নাই, সে কাফের। কাফের আবার কিসের জিকির আর কিসের মোল্লাগিরি? আগে ঈমান আন, তারপরে জিকির কর। জোরে বলেন ঠিক কিনা? শরিয়ত ছেড়ে দিলে কাফের, তরিকা মুসলমান। মারিফাত ছেড়ে দিলে ফাসিক। এই মারিফাত শব্দের অর্থ যদি গোপন তত্ত্বটা শোনো, এখানে বইয়া মদিনা দেখা, এখানে বইয়া কাবা শরীফ দেখা, এখানে বইয়া মাওলার সন্ধান করা, এখানে বইয়া এ দুনিয়ার মানুষ দুনিয়ার সব কিছু বাদ দিয়ে আর সাজিমের মধ্যে একটু গবেষণা করা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ওরা মনে করে মারেফাত শব্দ নারী পুরুষ এক জায়গা। কথা কয় না কেন? এর শরিয়াত, শরিয়াত, তরিকত, হাকিকত, মারিফাত, আগুন, পানি, মাটি, বাতাস, ইসলাম, ঈমান, ইহসান, আদব, বুদ্ধি, মহব্বত, সাহস আমাদেরকে বুঝাইতেন না। এগুলো আগে থেকেই জানি। জোরে কান ঠিক কিনা? মুসলমান শুনে নাও, কথাগুলো কাজে লাগবে রে মুসলমান, শুনে নাও। এবার ইব্রাহিম আলাইহিস জিকির কথা বলতেছিলাম। কিতাবের ভাষায় 4 ভাগে বিভক্ত। তিরমিজি শরীফ যারা কিতাব পড়েন শুনে নেন। তিরমিজি শরীফের 2য় খণ্ড 175 নম্বর পৃষ্ঠা। বাবারা আমার মূল কিতাবগুলো খোঁজেন বাবা, এই চটি কিতাব না, ভালো কিতাবগুলো খোঁজেন। এর মধ্যে এতদিন জিকির করছেন আল্লাহ আল্লাহর জিকির। এই জিকিরের নাম আল্লাহ আল্লাহ জিকির না, এই জিকিরটার নাম হলো ইসমে জাতের জিকির। আল্লাহ আল্লাহ আল্লাহ। বাইহাকি শুআইবুল ঈমানের 1ম খণ্ড 337 নম্বর পৃষ্ঠা, 338 নম্বর পৃষ্ঠা। আমি কিতাবের নাম বলতেছি, পৃষ্ঠা নাম্বার বলতেছি না। পাইলাইও বাবা চ্যালেঞ্জ করো, রুহুল আমিন তুমি রং করছো। এতদিন জিকির করছেন কালেমার জিকির, এই জিকিরটা কালেমার জিকির নয়, এই জিকিরটা হলো নাফি জাতের জিকির। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
কানজুলুল মানের প্রথম খণ্ড 214 নম্বর পৃষ্ঠা। বাবারে আমি কিতাবের নামগুলো বলি, লিখে নাও। এই কিতাবের মধ্যে এতদিন জিকির করছো তওবার জিকির, না না না, এই জিকিরটার নাম হলো কুওয়াতের জিকির, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুসলমান ইবনে মাজার মধ্যে 4 নম্বর জিকির, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। এত সুন্দর জিকির আর কোন জিকির? এমতে জিকির, আবার কোন ফালাফালি পীরের নামে জিকির। এগুলো পাচ্ছে কোথায়? বুঝিনারে মুসলমান শোনো। আর জিকির শব্দের অর্থ যদি স্মরণ করা হয়, কি নাম নিয়ে স্মরণ করলে বুঝে আসে না। মাওলার জিকির করবি, জিকির কর। ইব্রাহিম খলিলুল্লাহ ডাকতে কয় পতি, জিকির কর, জিকির কর। কয় পারিশ্রমিক দাও, তাহলে জিকির করতাম। কয় কি নিবি? কয় তোমার গাবিগুলো যত কি আছে, মোষ আছে, দিয়া দাও। ইব্রাহিম কয় দিয়ে দিলাম, তবু মাওলারে ডাক। আসতে কইছেন, আসতে কইছেন। আরে ইব্রাহিম ডাকতে কয় দিয়ে দিলাম, গাবি কত যা ছিল দিয়ে দিলাম রে। তুমি জিকির শোনো। জিকির শুরু করেছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আরো জোরে, সুবহানাল্লাহ লা ইলাহা। আমিন বলা যাবে না, আমিন। এ মুসলমান আবার জিকির বন্ধ করে দিছে। ইব্রাহিম ডাক দেখায়, ও প্রত্যেক জিকির করো, বলে করব। পারিশ্রমিক দাও, ভাই কি নিবি? ভাই তোমার জমা জমি বাড়ি গাড়ি যা আছে আমার লেখা দাও, যদি জিকির শুনতে চাও। ভাই দিয়ে দিলাম। আইরে পাগল, আর আমাদের দেশের পীরের এসি গরম সারা ঘুম আসে না। আমার দেশের পীর সাহেবরা ভাই মাওলারে ভালোবাসি, জমি জমা 90 বিঘা 80 বিঘে। ওরে গরুর পাল পালে, গরুর রাখাল, মুসলমান উঠের রাখাল, তুম্বার ফাল, হরিণের ফাল। ভণ্ডামি আর কতকাল করবি? জোরে বলেন ঠিক কিনা? ওরে জন্য মাওলার জন্য যদি পাগল হবি, তাহলে তোর এত দুনিয়া আসে কই থেকে? মাওলার জন্য যদি পাগল হবি, তোর এত আরাধন আসে কই থেকে? মাওলার জন্য যদি পাগল হবি, তোর মুরিদানদের যদি মাওলার জন্য পাগল বানাইতে হবে, তাহলে কেন এত রাজত্ব, সংসৌকার সবকিছু দান করে দাও আল্লাহর নামে। এড়া দিবা না আর বলবা ববনি ববনি কি তা যে কইতাম রে ভাই। আহা, বড় বিপদের মধ্যে আসি, কত বুঝে বড় বিপদের মধ্যে। কয় দুনিয়া ছেড়ে দাও। আমার অনেক হাদিস সাহেব ছিল, খালি মসজিদে দেখো, তোরা দুনিয়া ছেড়ে দে, দুনিয়া ছেড়ে দে। ওর মাগুরা টাউনে বাড়ি, ঢাকা শহরে বাড়ি, বাড়ি গাড়ি সব দালান কুঠা, আর এই করা করছে। আর মানুষকে দুনিয়া ছেড়ে দে, দুনিয়া ছেড়ে দে। তা আমি একদিন হাজি সাহেব একটা কথা বলি, আপনি যাই খালি দুনিয়া ছেড়ে দেন, তা আপনি যে বাড়ি টাড়ি পাঁচিল করে 3 তলা 2 তলা বাড়ি টাড়ি বানাইছেন, ও আমি করিনি, আমার ছেলেরা করছি। কারা করছি? ধরে ফেলেছে, আর খালি মুসল্লিদের দুনিয়া ছাড়তি কোষ। ঘটনা নাকি হলো একজনের মতো এক দত্ত আইসে, কথা বুঝছেন নি? বুঝিস ভাই, তুমি যা চাইবা তার প্রতিবেশী তার ডবল হইবা। কথা বুঝছেন? চিন্তা করছে, ঠিক আছে আমার 1 তলা বাড়ি করে দাও, পাশের বাড়ি সব 2 তলা হয়ে গেছে। কয়তলা? জোরে বলেন, কয়তলা? 2 তলা। চিন্তা করতেছি, আমি দত্তরে পাইলাম না, সবার ডবল লেগে গেলে একটা কাজ করে। বলছে ভাই আমার যা চাইবা তার ডবল হইবা, একটা কাজ করে আমার একটা চোখখানা করে দেন। কথা কইতেন নি? কি করবো? আমার একটা চোখখানা করে দাও। পাশের সব মানুষের 2 চোখখানা হয়ে গেছে, সব করে তুই দেখে যাচ্ছে। কয় সার রাজ্য ছেড়ে দে, সব আমার। তা আমার দেশের এই ভণ্ড প্রতারক গুলো মানুষের ধোঁকা দিয়া, কোরআন হাদিস ইজমা কিয়াস বাদ দিয়া, মন গড়া কিছু কথা বলে মানুষকে পাগল বানাইয়া বাড়ি গাড়ি সম্পদের বাহার করেছে। আর মানুষকে ধোঁকা দিতে দিতে ধোঁকা দিতে দিতে এদেরকে নিস্তালায় নামায় দিছে। ওই 2 চোখ কানা বানাইয়া আমরা অন্ধের মতো চলতেছে, ওদের কথা মতো। জোরে বলেন ঠিক কিনা?
ওদের হলো 1 চোখ কানা, আমাদের 2 চোখ কানা। কথা কয় না কেন? এই কানার দল আব্বা মারে বাদ দেয় না, কানার দল বাপ মারে বাদ দেয় না। কথা কন, কথা কন। এই কানার দলকে বুঝাবো কেমন? এই কানার দলকে বুঝাইতে গেলে রুহুল আমিনের বিরুদ্ধে অভিযোগ, বড় বিপদের মধ্যে আছে। না আসি এদিকে যাইতে, না পারছি ওদিকে যাইতে। সত্যি কথা আগে বলতো মানুষ, মিথ্যা কথা বলতো না পাপের ভয়তে, এখন সত্য কথা কয় না মারির ভয়তে। কথা কয় না কেন? কথা কয় না কেন? আগের মানুষগুলো মিথ্যা বলতো না পাপ হবে, আর এখন সত্য বলবে না বিপদ হবে। কথা কয় না কেন? আমি সত্য বলতেছি, আমার জন্য বিপদে ঢাল নিয়ে বসে আছে। সত্য বলা যাবে, কি একটা মুসিবতের জামানায় পড়েছে। মাঝে মাঝে আমি গতকালকে আমার মেয়েদিরে বলতেছি, ধীরে ধীরে বাস্তব তো চিরন্তর সত্য কথা। আগের মানুষ মিথ্যা বলতো না পাপ হবে, সমস্ত পাপের মা হলো মিথ্যা। কিন্তু এখনকার মানুষ সত্য বলে না কেন? তারপর ভাই সত্য বলবে কেমন? সত্য বললেই তো বিপদ। কারণ এখন আপনি উচিত কথা বলবেন, এই ডায়াসতে নামার সঙ্গে সঙ্গে আপনার ঘাড়ের উপর বিপদ। যেটা বলেন ঠিক কিনা? আর মিথ্যা বললে খুব মজা লাগে। যেটা বলেন ঠিক কিনা? এগুলো পরিহার করার দরকার আছে কিনা? আরো যেটা বলেন আছে কিনা? ভাই যারা কামেল পীর, তারা জীবনে খায় নাই, জীবনে না খেয়ে সাধনা করেছে, জীবনে না ঘুমায় সাধনা করেছে, তারা নিজের দেহখানা কঙ্কাল করে ফেলেছে। আমি আপনাদের কাছে কি বলবো, আমার রাসূলের আদর্শ যে পীরের মধ্যে আছে, তারা জীবনে বাড়ি গাড়ি চিন্তা করে নাই। তারা কি করেছে? এই দুনিয়ার মধ্যে নিজেকে ঝালিয়ে দিছে, জ্বালায় পুরায় শেষ করে দিচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? তারা দুনিয়ার মুখাফেক কিনা? তারা মুখাফেক কি মাওলার? জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এদের দেহ দেখলে মনে হয় একটা গরু খায়, পীরের দেহ দেখলে মনে হয় একটা গরু খায়। পীরের এত বডি আসবে কই থেকে? আমার আশ্চর্য হয়ে যায় যে পীর যিনি, পীর মানেই গার্জিয়ান, পীর মানে পীর ফার্সি ভাষা, আরবিতে বলে মুর্শিদ, বাংলায় বলে অভিভাবক, ইংলিশে বলে গার্জিয়ান। ঠিক কিনা? কথা কয় না? কথা কয় না কেন? না রং বলছি? যদি একটা মানুষ, সে যদি মানুষের চিন্তা থাকে, প্রেশার থাকে, আল্লাহকে পাইতে হলে এই ব্যক্তি আমার মতো বডি হতে পারে, কারণ এই ব্যক্তি খাইতে পারে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটে পাথর বেঁধেছিল, আল্লাহর নবী একটা জুব্বা গায়ে দিয়েছিল যার দাম ছিল তৎকালীন জামানায় ৪২,০০০ দিরহাম, যা পৃথিবীর কোন রাজা বাদশা পড়তে পারেনি। আবার নবীজি জুব্বাখানা গায়ে দিয়েছে ৭০ তালিও ছিল। ঠিক কিনা? ঠিক কিনা? আপনার বডিটা ৩ ভাগ পানি, ১ ভাগ পানি, ১ ভাগ খালি, 1 ভাগ খানা। আপনি খানা খাইতে খাইতে এই পর্যন্ত খাবেন, বডি এমনি এত খালি ঘুমান না ঘুরিয়ে মানুষ বোঝা যায় যে আপনি কেমন ইবাদত করেন। এখনকার জামানায় যেগুলো পীর দেখতেছি, আমার রাগ করেন না, এগুলো আমার মন বলে না যে এরা সাধক, এরা সাধনা করে পীর হয়েছে। কারণ পীরের কঙ্কাল বডি হয়ে যাবে, কারণ তার আল্লাহ সাধনা করতে করতে খাওয়া থাকবে না, ঘুম থাকবে না, আহার নিদ্রা সব ত্যাগ করে মাওলার প্রেমে হাবুডুবু খাবে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কিন্তু দেশের যে অবস্থা, এই ব্যবসাটা খুব জাকজমক চলছে। আর পুরানডারে 3টা ভাগ করছে। কয়টা ভাগ? যদি বলেন কয় ভাগ? আরো জোরে বলেন কয় ভাগ? বলবো? কেউ মনে কষ্ট পেন না, আমি খুব বোঝানোর জন্য বলতেছি। 1 ভাগ নিচে তাবলীগ জামাত, 1 ভাগ তাবলীগ জামাত নিচে যত আমলের ওয়াজ আছে ওটা করে, যত আমলে এই না এইটা করলে এত নেকি, এটা করলে এত নেকি। আর 1 ভাগ নিচে আপনার হলো জামাত ইসলাম। রাগ করবেন না, আগে বলছি, এরা দেখবেন যত জিহাদির ওয়াজ আছে, যত জিহাদ করা, সংগ্রাম, রক্ত করো, এই ওয়াজগুলো ওরা করে মাত্র। যেটা বলেন ঠিক কিনা? আর 1 ভাগ নিচে পীর সাহেবরা। নামই হলো ঈমান। যারা বলেন ঠিক কিনা? তুমি কিছু অংশ মানবা, কিছু অংশ মানবা না। কথা কি বোঝেন আমার কথা? আর বিশ্বাস না করেন আমার সাথে মিলাই দেখেন। কথা বলেন কি? মিলাই দেখেন। এই 3টা অংশ দিছি আমি, একটু বসে পড়ে একটু চিন্তা করেন, গভীর ভাবে চিন্তা করেন। রুহুল আমিন ভাই কথাটা বললো হাসান মিসা, দেখবেন হুবহু মিলে যাবে। কারণ উনি কড়া ওয়াজ করলে উনার মুরিদ থাকবে না। উনি যদি কয় যে বেনামাজি আমার বাড়ি আসবা না, যে হারাম খাওয়া আমার দরজা আসবা না, যে সুদ ঘুষের মধ্যে আর আপনারা ঢুকে আসো, খবরদার এই সীমানে আসবা না, মুরিদ কি থাকবে? কথা কয় না কেন? থাকবে। আর এই জন্য বাবার আমাদেরকে এগুলো আমাদের খুব সতর্ক থাকতে হবে। জোরে বলেন আল্লাহু আকবার। এর ইব্রাহিম আদম কয় প্রতীক জিকির কর, জিকির কর। বলে জিকির আমি করব, পারিশ্রমিক দাও গো। কয় পারিশ্রমিক?
যত টাকা পয়সা ধন সম্পদ আছে তোরে দিয়ে দিলাম। কিছু সময় জিকির করে বন্ধ করে দিলেন জিকির। জোরে জোরে বলা যাবেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। ও বন্ধু শোনো, এবার মুসলমান দিলের কান্ডা লাগা শোনো। এবার প্রতীক জিকির বন্ধ করে দিছে। ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিয়ে কয়, প্রতীক রে জিকির কর, জিকির কর। পারিশ্রমিক দাও। বলে প্রতিক্রিয়া আমি আর কি দিব, আমার যা ছিল সব তো তোমার দিয়ে দিছি, আমার বলতে আর কিছু নাই। তবে একটা কাজ করো, তোমার তো এই বকরিগুলো, মেষগুলো, গরুগুলো এগুলো রাখাল লাগবে একটা কি করার জন্য, দেখাশোনার জন্য। তুমি আমাকে রাখাল রাখ। সুবহানাল্লাহ বলেন না? কাকে বলে আল্লাহর প্রেমিক দেখেন। ইব্রাহিম আলাইহিস সালাম ডাকতে বলে, প্রতীক তোমার কাছে অনুনয় বিনয় করি, আমার আর দিবার মতো কিছু নাই, আমার তো কিছু নাই। তোমার একজন দেখাশোনার জন্য রাখালের প্রয়োজন। আমাকে তুমি রাখাল রাখো, খাইতে চাবো না, বিনিময়ে তুমি আমার মাওলার জিকির শুনাইবা, বিনিময়ে তুমি আমার আল্লাহর জিকির শুনাইবা। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। জিবরিল আমিন একটা ডাক দে বলে, হুজুর আমি কোন মানুষ নয়, আমি জিবরিল আমিন এসেছিলাম আপনাকে পরীক্ষা করতে। আপনি দুনিয়ার পাগল না মাওলার পাগল? আপনি দুনিয়ার পাগল নাকি মাওলার পাগল? এখন আপনার কাছে এসে দেখলাম আপনি দুনিয়ার পাগল নয়, আমি জিবরিল আমিন হুজুর আপনারে জানাই, এই দুনিয়ার মধ্যে যা কিছু আমি নিছি সব আপনারে দিয়ে দিলাম। আমি পরাজয় মেনেছি, এই আমি আপনার কাছে পরাজয় মেনেছি। আপনি আমার মাওলার এত ভালোবাসেন, আমার আল্লাহর এত ভালোবাসেন, আমি আপনার কাছে পরাজয় মানলাম। আজকে ইমানদারেরা বলে এইটা কার, আমার ওটা কার, আমার ওটা কার। আমার ছেলে ছিল বিলে বাঁচলাম, মেয়ে ছিল বিলে বাঁচলাম, ও মুসলমান বাড়ি ছিল বিলে বাঁচলাম, চাকরি ছিল বিলে বাঁচলাম। বাঁচানোর মালিককে, জোরে বলেন বাঁচানোর মালিককে। এই চিন্তাধারা কেন আপনাদের ভিতরে আসে না যে সবকিছুর মালিক আমার আল্লাহ, যা কিছু দিয়েছে এটা আল্লাহর রাস্তায় ব্যয় করার দরকার আছে কি না? নদীর কুল ভাঙ্গা কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলা বাদশারে তুই ফকির, সন্ধ্যা বেলা আল্লাহ ফকিরকে বাদশা বানাইতে পারে, বাদশাকে ফকির বানাইতে পারে। এই সব কিছুর মালিককে। আরো জোরে বলেন কে? আর একটু জোরে বলো কে? একটু মহব্বতের সঙ্গে জিকির করেন লা ইলাহা। আর জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, আলা ইলাহা ও মুহাম্মদ। এ দুনিয়ার মুসলমান বলতেছিলাম এ জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না। মানুষের এক নাম্বার বিপদ হলো মানুষের মরণ। মানুষের মৃত্যু হয় দুইটা টাইম, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। মুসলমান কথা বলতে যে আমি পিছনের দিকে চলে গেছিলাম, মনে আসেনি রে বাবা? এরে মুসলমান, আমার রব্বে কারিম দিন শুরু করেছে আমার নামাজ দিয়া, রাত শুরু করেছে নামাজ দিয়া। দিনের শুরু হলো ফজর রে বান্দা, ফজরে 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার রাসূলের প্রেমিক। এখন মুখে মুখে বলো মুসলমান,
মুসলমান, মুখে মুখে বলো আমি সুন্নি, আমি আহলে সুন্নাতুল জামাতের একজন কর্মী। ওরে মুসলমান, কেমন কর্মী বলে দাবি করাও? এর 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে হয়ে গেলা তুমি রাসূলের প্রেমিক। 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলা আমার আল্লাহর গোলাম। এবার দিনের মধ্যে যদি তোমার মৃত্যু হয়, তোমার মৃত্যুটা হবে রাসূলের প্রেমিক, আল্লাহর গোলাম। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। এ দরদি বন্ধু, দিলের কান্না লাগা শোনো, দিনে মৃত্যু হয় না, রাত্রে মৃত্যু হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আর পরবর্তী সময় কি নিয়ামত আমার পীর বলতেন, বাবা শোনো, পরবর্তী সময় তোমার জন্য কি নিয়ামত বয়ে আনতেছ তুমি নিজেও জানো না। আমি আপনাদেরকে বইলা যায়, সকাল পর্যন্ত বেঁচে থাকবো কেউ বলতে পারি না রে বাবা, সকাল পর্যন্ত আগামী দিন বেঁচে থাকবো কেউ বলতে পারি না। এর রাতের শুরু মাগরিব, বান্দারে 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আল্লাহর গোলাম। এবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে হয়ে গেলে তুমি আমার রাসূলের প্রেমিক। এখন রাতের মধ্যে যদি তোমার মরণ হয়, তোমার মৃত্যুটা হবে আমার আল্লাহর গোলাম রাসূলের প্রেমিক। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। এই ইমানদাররা শুনে লাগো,